নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক বিদেশ থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন। উনি ঘরে বসে এরকম ভিডিও নিচ্ছেন। আপনারা যদি মনে করেন জন্মকুণ্ডলী হাতের উপরে ভিডিও নেবেন, ইউটিউবে অথবা পার্সোনাল, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি। দেখতে পাচ্ছেন এই যে আঙুলের মাঝে দেখুন গ্যাপ দেখতে পাচ্ছেন, আঙুলের মাঝে গ্যাপ এবং করতলটা চওড়া, সেই সাপেক্ষে কিন্তু আঙুলগুলো মানে সেই পরিমাণ বড় নয় বা মোটা নয়। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হলে আঙুলের সাপেক্ষে হাতের করতল আসতো। তাহলে আঙুলগুলো প্রচণ্ড দুর্বল। এই যে আঙুলের মাঝে ফাঁক, এই যে ফাঁক থাকলে, এই ফাঁক থাকা কি ফল দেয়? প্রথম কথা হচ্ছে যখনই আঙুলের মধ্যে ফাঁক থাকবে তাদের অর্থ, পয়সা, সম্পদ ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে। কিন্তু এই যে আঙুলগুলো ছোট, আঙুল ছোট হওয়া এটা কিন্তু ভালো নির্দেশ করে। যখন করতলের সাপেক্ষে আঙুল ছোট হয় তখন দেখা যায় এই মানুষগুলি কম পরিশ্রমে বেশি ফল পাচ্ছে। কি বললাম? কম পরিশ্রমে বেশি ফল পাচ্ছে। তাই যাদেরই আঙুল ছোট তারা কখনোই ঘাবড়াবেন না। এরকম মানুষরা কিন্তু কম পরিশ্রমে বেশি ফল পায়। এটা একটা বড় বিষয়। তাছাড়াও যদি দেখা যায় এই যে এই যে আঙুলের মাঝে গ্যাপগুলো আছে, এই যে গ্যাপগুলো থাকার কারণে যে সমস্যা, সবথেকে বড় সমস্যা যেটা আসে সেটা হচ্ছে অর্থ ধরে রাখতে না পারা। এবার এই যে করতলটা দেখতে পাচ্ছেন চওড়া, এরকম মানুষরা কিন্তু প্রথম কথা রিচ বা ধনী বা বড়লোক হতে পারে। খুব সহজে বড় হতে পারে, কারণ আঙুলের সাপেক্ষে এটা ছোট। এবং আঙুলটা আমি যদি হাতের ভালো করে দেখি, এটা বলিষ্ঠ হাত, মানে এই মানুষটার জীবনে শক্তি, সামর্থ্য, বলিষ্ঠতা থাকবেই। কিন্তু আঙুলগুলো দুর্বল হওয়ার কারণে সেটাকে প্রয়োগ করা মুশকিল হয়ে যাবে। যাই হোক, এটা ঘুরিয়ে বলি। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন নার্ভের সমস্যা। এই যে যদি হাতের মধ্যে দেখা যায় এরকম শিরা, তারা খুব নার্ভের সমস্যা ফেস করে। তাদের মধ্যে দেখা যায় যে নার্ভ রিলেটেড প্রবলেমটা থাকে। একই কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খায়। এটা একটা বড় প্রবলেম। তাই হাতে এই শিরা দেখা, নীলাভ শিরা দেখা, এটা নার্ভকে মানে নির্দেশ করে, নার্ভের কোনো সমস্যাকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অ্যাঞ্জেল লাইন। এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন বয়সীমা এটা 0 বছর, এখানে আমরা যদি দেখি 80 বছর। তাহলে মাঝে 40, এভাবে 20, এভাবে 10, এভাবে আমরা বয়সটা হিসাব করতে পারবো। তাহলে 12-13 বছর বয়স থেকেই তার অ্যাঞ্জেল লাইনটা কাজ করবে। এবং কতদিন পর্যন্ত করবে? মোটামুটি 35, 36, 37 পর্যন্ত তার কিন্তু অ্যাঞ্জেল লাইন সাপোর্ট করবেন। এই টাইমে তার পরিবারের সাপোর্ট, অ্যাঞ্জেল লাইন মানে কি? অ্যাঞ্জেলের মতো পিতা সাপোর্ট পাওয়া যেতে পারে, নিজের ফ্যামিলির বড় সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই অ্যাঞ্জেল লাইন থাকা মানে জানতে হবে এই টাইমটা তার ভালো যাবে। এরপরে অ্যাঞ্জেল লাইন নেই মানে তার জীবনে সাপোর্ট চলে যাবে। তার জীবনে 35-এর পর থেকে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া বা আলাদা থাকা এ নির্দেশ করছে। দেখুন এখান থেকে ফিস চিহ্ন এটা থাকলে অবশ্যই আর্থিক ভাগ্য খুব ভালো করে, কিন্তু এখনো পর্যন্ত ইনকমপ্লিট। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন রেখাটা ইনকমপ্লিট হয়ে আছে। তাই যেদিন এটা কমপ্লিট হবে সেদিনই তার সুফল পাবেন। তাই কমপ্লিট না হলে প্রবলেম কিন্তু থেকে যায়। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনকমপ্লিট, এটাও কিন্তু ইনকমপ্লিট। এই ট্রায়াঙ্গেলগুলো আগামী দিন কিন্তু কমপ্লিট হবে। এভাবে দেখবেন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আপনার আর্থিক ভাগ্য ভালো হবে। তাই এটা একটা ভালো লক্ষণ যে আপনার আগামী দিন আর্থিক ভাগ্য ভালো হবে। কেতু আপনাকে বিদেশ যাত্রার দিকে নিয়ে যাবে। অনেকেই ভিডিও আমাদের বাংলাদেশ থেকে দেখছেন এবং কমেন্ট করছেন, অনেকে ইটালি থেকে কমেন্ট করছেন, অনেকে আমেরিকা থেকে কমেন্ট করছেন, ফ্রান্স, জার্মানি, জাপান, বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকে অনেকেই কমেন্ট করছেন। যে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আগামী দিন যদি আমরা সেই দেশে যাই অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারাও আপনাদের দেশেই আমাদেরকে পাবেন। তাই আমরা চাইবো আপনাদেরকে আগামী দিন, তাই আপনারা দেশের নামটা কমেন্ট করবেন। চলুন, যে দেশের নাম বেশি কমেন্ট হবে আমরা সেই দেশে যাওয়ার চেষ্টা করব। আগে থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেওয়া হবে বা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে কবে কোন কোন জায়গায় থাকছি আমরা। ঠিক আছে? দেখুন এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা এইভাবে একটা জবের মতো চিহ্ন তৈরি হয়েছে। এটা ফিস চিহ্ন, জব চিহ্ন। অবশ্যই দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন, এটা এখান থেকে একটা রেখা এইভাবে গেছে, এখান থেকে একটা রেখা এইভাবে গেছে, এইভাবে জব চিহ্ন তৈরি করেছে। এখানে যদি একটা মৎস্য চিহ্ন, এইভাবে মৎস্যের মতো চিহ্ন হয়ে যেত তাহলে অত্যন্ত ভালো চিহ্ন হতো, যাক হয়নি। তবে এটার সুফল কী হবে? দুই দিক দিয়ে তার ভাগ্য কাজ করবে। এটা একটা ভাগ্যরেখা, এটা একটা ভাগ্যরেখা, মানে একই সাথে মোটামুটি দেখা যেতে পারে আনুমানিক বয়স যদি বলা যায় তাহলে 25-26 বছর বয়স থেকে 35 পর্যন্ত তার ভাগ্যে ডাবল সাপোর্ট দিচ্ছে। তা আপনি খুব ভালো উন্নতি করতে পারবেন এই সময়। তবে যাদের হাতে দেখবেন আমরা হৃদয় রেখা এইরকমভাবে ছোট থাকে, এরকমভাবে ছোট কম থাকে বা এর আশেপাশে থাকে, এরকমভাবে থাকে, মানে এতটা রেখা পর্যন্ত যায়, তারা খুব কামুক, তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি খুব রিক্সি হয়ে যায়, তারা খুব মানে আবেগী, বা তারা খুব এমন কিছু কাজ করে বসে যেটা ঠিক নয়। কিন্তু এই জাতকের জন্য কি সেটা না? এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই রেখাটা দেখুন অনেকটা বড়, মানে প্রচণ্ড সৎ, সরল, বিনম্র, ভদ্র। তবে এরকম মানুষ যাদের এরকমভাবে চলে যায়, বৃহস্পতি চলে যায়, তাদের জীবনে সর্বদা দেখতে পাবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তাদের জীবনে প্রচণ্ড ভালো হওয়ার কারণে তাদের সরদার সুযোগ নেবে মানুষ।
আপনি প্রচণ্ড সরল, তাই আপনার সরলতার সুযোগ মানুষ নেবে এবং আপনাকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখবেন আপনি বহু লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত বা লসগ্রস্ত হচ্ছেন। এটা একটা প্রবলেম। হাতে দেখব এখান থেকে দেখুন এই রেখাটা এটা অবশ্যই রবি রেখা। কর্মজীবন ভালো হয়। এই হৃদয় রেখাকে টাচ করে নিচের দিকে নেমে গেলে সরকারি চাকরি হয়। এই দিক থেকে রেখা এই দিকে সরে গেলে ওটা বিদেশ যাত্রাকে নির্দেশ করে। আপনার হাতে এখান থেকে রেখা উঠেছে মানে ফ্যামিলি সাপোর্ট, পরিবারের সাপোর্ট। এই দিক থেকে রেখা থাকা মানে পরিবারের সাপোর্ট, মানে আপনি খুব ফ্যামিলির সাপোর্ট পাবেন। পরিবারকে নিয়ে পরিবারের সাপোর্ট আপনার থাকবে। এরকম মানুষদের লাভ ম্যারেজের সম্ভাবনা সব থেকে দেখা যায়। একটু অন্যরকম জায়গাতে বিয়ে, মানে যেটা বাড়িতে মানতে চাইবে না এরকম জায়গাতেও কিন্তু বিয়ের পসিবিলিটি থাকে। তাই এরকম মানুষদের ক্ষেত্রে দেখা যায় বাড়ির অমতেই বিয়ে হওয়ার সম্ভাবনা। তো যাই হোক, বাড়িকে মত নিয়ে বিয়েটা করলে মনে হয় ভালো হয়। তবে আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে সেটা আমরা ডিসকাস করব, পরে আলোচনা করব। বিবাহ রেখা 1টা 2টো 3টে 4টে এগুলো খারাপ, কিন্তু আপনার হাতে বিবাহ রেখা একটাই আছে। আমরা অন্য হাতও দেখাবো, সেখান থেকে দেখব। দেখতে পাচ্ছেন অন্য হাত, এটা বাম হাতে, এটা বাম হাত যদিও, এটাও বাম হাত। তবে আপনার মেন হাতে কিন্তু বিবাহ রেখা একটাই আছে। তাই আপনাকে কোনো ভয় পেতে হবে না। আবেগ, পছন্দ, ভালোবাসা বা বন্ধুত্ব হালকা অ্যাট্রাকটিভ রেখেছে, মানে আপনার জীবনসঙ্গী সুন্দরী হবে। তবে হাতের রেখা কালচে, আপনি মন দিয়ে মন পাবেন না, কারণ আপনার হাতের রেখা কালচে। যাদেরই রেখা দেখবেন যে যত মানে এই দিক থেকে কালচে হয়ে যায়, তার মানে ডিপ হয়ে যায়, তারা মন দিয়ে মন পায় না। আপনি যতই আবেগ দিবেন তাদের কাছ থেকে আবেগ পাবেন না। ছোটোবেলায় কোনো অসুখ বিসুখ হওয়াকে নির্দেশ করে এরকম জব সাইন। ছোটোবেলা থেকে অনেক সময় অসুখ বিসুখ থাকে। তবে মস্তিষ্ক রেখা আপনার দেখবো এখান থেকে দেখুন, এখান থেকে দেখুন মস্তিষ্ক রেখা হালকা ঢেউ খেলানো এই পর্যন্ত এসেছে। মস্তিষ্ক রেখা যাদের বড় হয় বিনম্র, শিক্ষিত, ভদ্র হয়। মস্তিষ্ক রেখা ছোট হলে মূর্খ, তর্কবাজ হয়। মস্তিষ্ক রেখা মিডিয়াম হলে কি হবে, তাদের সব গুণই থাকবে। তারা মাঝে মাঝে ভদ্রতাও দেখাবে, এই সময় রেগেও যাবে। মানে মধ্যস্থ গুণ, মানে বড়র গুণ, ছোটর গুণ এবং মধ্যম গুণ তাদের থাকে। খুব ভালো কথা। এখান থেকে এই রেখাটা এই পর্যন্ত এসেছে, এখানে মিসিং আছে, তাই এখনও মানি ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়নি। এই রেখাটা যেদিন কমপ্লিট হবে আপনি কোটিপতি হয়ে যাবেন। তাই এটা একটা ভালো সাইন, কোটিপতির সাইন বলা হয়। যাদেরই হাতে দেখবো আমরা মস্তিষ্ক রেখা, মানে এখান থেকে দেখুন এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে, এরা কোটিপতি হতে পারে। তা হাতে একাধিক শুভচিহ্ন আছে। দেখতে পাচ্ছি চন্দ্র থেকে রেখা এই দিক থেকে উঠে যাচ্ছে, মানে আপনার বিদেশ যাত্রাতে সাহায্য হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা এই যে লম্বাভাবে উঠেছে, এই রেখাগুলো কিন্তু ভালো রেখা। এগুলো কিন্তু বিদেশ থেকে উন্নতিকে নির্দেশ করে, মানে আপনার ভবিষ্যতে বিদেশ যাত্রা হতে পারে। এই জাতক যেমন বিদেশ থেকে হাতের ছবি পাঠিয়ে উনি ওনার হাতের ভিডিও নিয়েছেন। আপনারাও যদি মনে করেন যে আলাদা দেশ থেকেও আমাদের কাছে যোগাযোগ করবেন, আমাদের বিকাশ নাম্বারও আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনার মণিবন্ধন ভালো নেই ভাই, আপনার হাতে মণিবন্ধন কিন্তু ডিস্টার্ব আছে। ভালো করে দেখায়, আপনার হাতে কিন্তু মণিবন্ধন এখনও পর্যন্ত ঠিক আসেনি। তাই অর্থ, পয়সা, সম্পদ আপনি ধরে রাখতে পারছেন না। জীবনে অপরচুনিটি, এইখান থেকে অপরচুনিটি রেখা বলা হয়। তবে আপনি নার্ভের প্রবলেম ফেস করছেন বা ভবিষ্যতে করতে হবে। একই কথা, মাথার মধ্যে প্রচণ্ড ঘুরপাক খাবে। দেখতে পাচ্ছি বৃদ্ধা আঙুলটিও কিন্তু আপনার মোটামুটি বেশ বড়, বেশ মজবুত, কিন্তু সেই পরিমাণ সাপোর্ট পাচ্ছেন না বৃদ্ধা আঙুল থেকে। এখান থেকে এই রেখাটাও, এই জায়গাটাও কিন্তু অনেকটা বড় আছে। নিম্ন মঙ্গল একটু গর্ত আছে, তাই আপনার মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা থাকবে। যার সাথে রিলেশনশিপে আছেন তার হাতটা অবশ্যই বিচার করতে বলবো, বা যাকে বিয়ে করবেন তার অষ্টকূট ম্যাচ করেই বিয়েটা করবেন। কারণ হাতে একাধিক এখান থেকে ম্যারেজ লাইন থাকা, এটা ভুল মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যেতে পারে। আপনার হাতে পেয়েছি মানে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব থাকে তার হাতটা বিচার করে নেবেন। যদিও আমি ওই বিষয়ে কোনো কথা বলছি না। দেখুন এখান থেকে একাধিক রেখা আছে, ঠিক আছে। আয়ু রেখা এখানেও ভালো আছে, এখানেও মস্তিষ্ক রেখা ঠিক আছে, এখানেও হৃদয় রেখা আপনার যথেষ্ট ভালো। এখান থেকেও চন্দ্ররেখা উঠেছে, বাট এই জায়গাটা কিন্তু আমার পছন্দ হয়নি, ডিস্টার্ব আছে। হ্যাঁ, তাই যার সাথে বন্ধুত্ব থাকলে, যাকে হয়তো ভালো লাগবে বা যার সাথে বিয়ে করবেন, তারই হাতটা কুণ্ডলিটা বিচার করিয়ে বিয়েটা করলে ঠিক হবে। ঠিক আছে। এমনি আঙুলের মাঝে আপনার অনেকগুলো ফাঁক দেখতে পাচ্ছি, হাতটা মনে হয় কেটে গেছিলো, যার জন্য এখানে একটা দাগ আছে। এটা একটা যা হোক চিহ্ন, বাট এখান থেকে এইভাবে চিহ্ন তো ভালো চিহ্ন নয়। এখন কেটে গেলে সেটা কিছু করার থাকবে না। এগুলো অ্যাঞ্জেল লাইন আপনার মানে স্ত্রীর হাতে বা বাম হাতে পেয়েছি। এখান থেকে অজস্র রেখা উঠছে, এটা একটা অবশ্যই নেগেটিভ সাইন। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করা হচ্ছে, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা দেখুন, দেখার পরও কথা বলার জন্য আপনি লম্বা সময় পাবেন। আপনার হাতে যা দেখলাম তাতে পজিটিভ সাইন। এখান থেকে এই যে ফিশের মতো সাইন তৈরি হয়েছে, এটা ভালো সাইন। এখান থেকে এটা ভালো সাইন, এখান থেকে এটা ভালো সাইন, এবং আমরা যদি দেখি এখান থেকে এটা ভালো সাইন। হাতে এখান থেকে এই সাপোর্ট লাইন ভালো সাইন। হাতে যদি দেখা যায় অ্যাঞ্জেল লাইন ভালো সাইন, এখান থেকে এটা ভালো সাইন। তা হাতে একাধিক ভালো সাইন আছে। তবে কিছু অশুভ সাইনও আছে, যার প্রতিকার করে আপনি তার ভাগ্য ঠিক করতে পারবেন। যেমন অর্থ থাকে না, টাকা থাকে না, তার প্রতিকার। ঠিক আছে। তাই আপনি ভিডিও দেখুন, দেখার পর আপনার যা যা প্রবলেম চলছে সেগুলো নিয়ে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব। চলুন কুণ্ডলিতে যাই। আপনার রাশি চক্রে যদি দেখতে পাচ্ছি, যেটা কুণ্ডলী দেখুন,
এইটা আপনার রাশি, মানে কুম্ভ রাশি, লগ্ন হচ্ছে বৃষ লগ্নে জন্ম। কুম্ভ রাশি বৃষ লগ্ন। অনেকের রাশি কিন্তু জন্ম মাস অনুযায়ী বার করেন, সেটা কিন্তু সঠিক নয়। যেটা মানে যেটা বাদ দিয়ে যেটা কুণ্ডলী বেরোয় সেটাই কিন্তু সঠিক রাশি, সঠিক কুণ্ডলী। তাই এই কুণ্ডলীটা দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে। তাছাড়াও যদি দেখা যায় এই জাতকের জীবনে যেমন দেখবো আমরা এই যে রাহু বুধ, বুদ্ধি ভ্রষ্ট যোগ, মানে বুদ্ধি সঠিক সময় এই জাতকের কাজ করবে না, বুদ্ধি ভ্রষ্ট যোগ বলা হয়। এই যে রবি শনি যোগ, শনি বৃহস্পতি যোগ, এই দ্বিতীয় স্থান মানে লগ্ন স্থানটাও কিন্তু ভালো নয়। দ্বিতীয় স্থানে আপনার কিন্তু অর্থের ঘরে রাহু বুধ বসে গেছে, আপনার বুদ্ধি নষ্ট হবে, টাকা পয়সা আপনার নয় ছয় হবে, 1 2 3 4 5 6 7, আপনার সপ্তমে মাঙ্গলিক আছে, হ্যাঁ। তা আপনার প্রেম ভালোবাসার যোগ তো আছে, কিন্তু মাঙ্গলিক থাকার কারণে আপনার দাম্পত্য জীবন, ফ্যামিলি জীবন বা আপনার ওই লাইফ থেকে একটু প্রবলেম হবে, ঠিক আছে, একটু একটু সমস্যা আপনার। এবং যদি দেখা যায় অষ্টমে দেখতে পাচ্ছেন কেতু, নবম দশম স্থানে দেখতে পাচ্ছি চন্দ্র, একাদশ দ্বাদশ ঘরে বৃহস্পতি আছে। যাই হোক আপনার মোটামুটি কুণ্ডলী খারাপ বলবো না। যদি কানেকশন দেখা যায় গ্রহদের কানেকশন, সেটা আমি ওনার সাথে আলোচনা করে বলবো। দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি, 27 ডিগ্রি, 2 ডিগ্রি, 29 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো অবস্থান করছে, এই ডিগ্রিগুলো কিন্তু আপনাকে বেশ প্রভাবিত করবে। এই যে শনি দগ্ধ অবস্থায় আছে 12 ডিগ্রিতে, বুধ এবং বক্রী দগ্ধ দুটোই আছে, মানে 4 ডিগ্রিতে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ চরণে, এগুলো কিন্তু ডিস্টার্ব আছে, হ্যাঁ। আপনার মাঙ্গলিক আছে, সেটার একটা প্রতিকার আপনাকে করতে হতে পারে। যাই হোক, এখন যদি দেখা যায় বৃহস্পতির মহাদশা চলছে আপনার 2021 থেকে 2037, বৃহস্পতির মহাদশা চলছে। এই দশাটা আপনার জন্য ভালো, খারাপ বলবো না। তো বৃহস্পতির সঙ্গে শনি চলছে, দেখতে পাচ্ছেন এই টাইমটা কিন্তু আপনার জীবনে একটু বাধা পড়বে। শুক্র, বিয়েটা কবে করলে ভালো হয়, বিয়েটার জন্য এই যে 29 থেকে 31 আপনার বিয়ের জন্য ভালো সময়, অথবা আপনি এই টাইমটায় বিয়ে করতে পারেন। বৃহস্পতি বুধের দশাতে বিয়েটা করতে পারেন, 2026 থেকে 28-এর মধ্যেও বিয়েটা সারতে পারেন। এই সময় আপনার বিয়ে হলে সেটা দাম্পত্য জীবন আপনার সুখের হতে পারে, ঠিক আছে। তাছাড়া আমরা দেখবো হাতে দেখুন এটাকে বলে জীবন সাথী কুণ্ডলী। সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখতে পাচ্ছেন। যদিও ফোর্থ হাউসটাকে বিচার করতে 1 2 3 4, ফোর্থ হাউসে যেহেতু রবি আছে, রবির গ্রহ, রবি আপনার বৃহস্পতি নিয়ে বসে আছে। বিয়ের পর আপনার ভাগ্য খুলবে, বিয়ের পর আপনার ভাগ্যের উন্নতি হবে, এবং দেখবেন আপনি প্রচুর 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 সম্পত্তির মালিক হচ্ছেন। তাই আপনার বিয়ের পর আপনার অ্যাকচুয়ালি ভাগ্য খুলবে। যাই হোক, জীবনসাথী কুণ্ডলী ঠিক আছে। আমরা ভিডিওতে অনেক কিছু সেন্সিটিভ কথা আলোচনা করতে পারলাম না, কারণ জাতক সেন্সিটিভ কথা আলোচনা করার জন্য বারণ করেছেন। তাই ভিডিওটা দেখার পর আপনি প্রশ্ন করুন, আপনার যত সেন্সিটিভ বিষয় আছে আমরা ডিটেইলে আলোচনা করব। ভিডিওটা ইউটিউবে আপনি নিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভিডিও দেখে আপনি ফোন করুন, আপনার কথা বলার সময় তো 3 দিন আছে। 3 দিনের মধ্যে আপনার যত প্রশ্ন আছে, যত সমস্যা আছে, আমরা তা শুনে তার সমাধান করে দেবো। যাই হোক, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ উপহার আছে, আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন।